আজ আমি অনেক মজাদার একটি রেসিপি নিয়ে আসছি। যেমন মজাদার তেমন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি পেঁপে দিয়ে একটা রেসিপি করব। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি পেঁপেটা সুন্দর করে ছিলে তারপর আমি সুন্দর করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি পেঁপে সিদ্ধ করে নিয়েছি আর তার পাশাপাশি এইখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়ে সেইখানে তেল আর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। তো তারপরে দিয়ে দিলাম এইখানে কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে আমি এইখানে মশলাগুলো দিয়ে দিব। আদা, রসুন আর জিরে বাটা। আমি আগেই বলে রেখেছিলাম যে আমি কিন্তু আদা, রসুন, জিরে বাটা একসাথে বেটে আমি ফ্রিজে রেখে দিই। তো তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখানে আমি একদমই মরিচের গুঁড়া ব্যবহার করব না। কারণ কিছু, কিছু সবজি তরকারি আছে যে মরিচের গুঁড়া দিলে স্বাদটাই নষ্ট হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। তো এখন আমি সিদ্ধ করা পেঁপে এইখানে আমি দিয়ে দিলাম। নেড়ে-চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এটা সিদ্ধ করা তাই রান্না করতে বেশিটা সময় লাগবে না। তো আমি এখন ভালো করে নেড়ে-চেড়ে এখন আমি এখানে দিয়ে দেব ডাউল। সেটা হচ্ছে মসুরির ডাউল। আর আমি মসুরির ডাউলটা আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম রাইস কুকারে। তো এখানে আমি লবণ বা স সবকিছু ছাড়া শুধুমাত্র আ ডাউল সিদ্ধ করেছি। তো ডাউল সিদ্ধ করার পরে আমি এখানে ডাউলটা দিয়ে দিলাম। আর ডাউলের মধ্যে একটু পানি ছিল। তো সেই পানিটাই উঠে গেছে। আমি আর এখানে পানি ব্যবহার করব না। তো এটা আমি ভালো করে কষিয়ে রান্না করে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।